স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সংবেদনশীল সম্পর্কগুলোর একটি। এই সম্পর্ক ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রী অভিযোগ করেন যে স্বামী তার কথা শোনেন না, তার মতামত গুরুত্ব দেন না, কিংবা তার অনুভূতিকে তেমন গুরুত্ব দেন না। এই বিষয়টি অনেক পরিবারে অশান্তি, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি করে। অনেক স্ত্রী মনে করেন স্বামী ইচ্ছা করে তাদের কথা শুনতে চান না। আবার অনেক স্বামী মনে করেন তারা যথেষ্ট চেষ্টা করলেও স্ত্রী তা বুঝতে পারেন না। আসলে বিষয়টি এতটা সহজ নয়। এর পেছনে কিছু বাস্তব কারণ থাকে, যা বোঝা গেলে সমস্যার সমাধানও সম্ভব। আজ আমরা আলোচনা করব স্বামী কেন স্ত্রীর কথা শোনে না, তার 6টি আসল কারণ এবং সে সঙ্গে কীভাবে সমস্যার সমাধান করা যায়। প্রথম কারণ হলো যোগাযোগের ভুল পদ্ধতি। অনেক সময় স্ত্রী কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে তা অভিযোগের ভঙ্গিতে বলেন, যেমন তুমি কখনো আমার কথা শোনো না, তুমি সবসময় নিজের মতো করো ইত্যাদি। এই ধরনের কথায় স্বামীরা অনেক সময় নিজেকে আক্রমণের শিকার মনে করেন, ফলে তারা কথোপকথন থেকে দূরে সরে যান। বাস্তবে অনেক পুরুষ সমস্যার সমাধান করতে চান, কিন্তু যখন কথাবার্তা অভিযোগের মতো শোনায় তখন তারা প্রতিক্রিয়ামূলক হয়ে যান, ফলে স্ত্রীর কথা তারা আর মন দিয়ে শোনেন না। এই সমস্যা দূর করতে স্ত্রীকে চেষ্টা করতে হবে শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে। যেমন বলা যায়, তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, অথবা এই ব্যাপারটা আমাকে একটু কষ্ট দিচ্ছে। এতে স্বামী সহজে শুনতে আগ্রহী হন। দ্বিতীয় কারণ হলো মানসিক চাপ এবং ক্লান্তি। একজন পুরুষ যখন সারাদিন কাজ করে বাড়ি ফেরেন তখন অনেক সময় তিনি মানসিকভাবে ক্লান্ত থাকেন। অফিসের চাপ, আর্থিক দায়িত্ব, পরিবারের চিন্তা, এসব বিষয় তাকে মানসিকভাবে ভারী করে তোলে। তখন স্ত্রী যদি সেই মুহূর্তেই অনেক অভিযোগ বা সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেন, তখন স্বামী তা গ্রহণ করার মতো অবস্থায় থাকেন না। এতে স্ত্রী মনে করেন স্বামী তার কথা শুনতে চান না, কিন্তু বাস্তবে অনেক সময় এটি সময়ের সমস্যাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কথা বলার আগে সময় নির্বাচন করা জরুরি। যখন স্বামী একটু শান্ত ও স্বস্তিতে থাকেন তখন কথা বললে তিনি মন দিয়ে শুনতে পারেন। তৃতীয় কারণ হলো পারস্পরিক সম্মানের অভাব। অনেক সময় দাম্পত্য সম্পর্কে ছোট ছোট অসম্মান ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। যদি স্ত্রী বারবার স্বামীকে ছোট করেন, অন্যের সামনে অপমান করেন বা তার সিদ্ধান্তকে তুচ্ছ করেন, তাহলে স্বামী ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যেতে পারেন। তখন তিনি স্ত্রীর কথা গুরুত্ব দিতে চান না। আবার একইভাবে স্বামী যদি স্ত্রীর সম্মান না করেন, তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। তাই স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক সম্মান। যখন দুজনই একে অপরকে সম্মান করেন তখন কথা শোনা এবং বোঝা অনেক সহজ হয়ে যায়। চতুর্থ কারণ হলো পুরুষদের স্বভাবত মনোভাব। অনেক গবেষণায় দেখা গেছে যে পুরুষরা সাধারণত সমস্যার সমাধানমুখী হন, আর নারীরা অনুভূতি ভাগ করে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অর্থাৎ স্ত্রী অনেক সময় শুধু নিজের অনুভূতি বলতে চান, কিন্তু স্বামী মনে করেন তাকে কোনো সমাধান দিতে হবে। যখন তিনি বুঝতে পারেন না কিভাবে সমাধান দেবেন, তখন তিনি বিষয়টি এড়িয়ে যেতে চান। এতে স্ত্রী মনে করেন স্বামী তার কথা শুনছে না। এই পরিস্থিতিতে স্ত্রী যদি স্পষ্টভাবে বলেন যে তিনি শুধু কথা বলতে চান, সমাধান নয়, তাহলে অনেক সময় স্বামীও বেশি মনোযোগ দিয়ে শুনতে পারেন। পঞ্চম কারণ হলো মোবাইল ফোন এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। বর্তমান সময়ে অনেক দাম্পত্য সমস্যার পেছনে একটি বড় কারণ হলো মোবাইল ফোন। অনেক স্বামী বাড়িতে ফিরে বেশিরভাগ সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখায় ব্যস্ত থাকেন। ফলে স্ত্রী যখন কথা বলতে চান তখন তিনি মনোযোগ দিতে পারেন না। এতে স্ত্রী মনে করেন তার কথা গুরুত্ব পাচ্ছে না। ধীরে ধীরে এতে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে। এই সমস্যা দূর করতে স্বামী স্ত্রী দুজনেরই উচিত প্রতিদিন কিছু সময় মোবাইল ছাড়া একসাথে কথা বলা, সময় কাটানো এবং একে অপরকে মন দিয়ে শোনা। ষষ্ঠ কারণ হলো জমে থাকা অভিমান ও না বলা কষ্ট। অনেক সময় দাম্পত্য জীবনে কিছু ঘটনা ঘটে যা নিয়ে কেউ খোলাখুলি কথা বলেন না। ছোট ছোট অভিমান জমে বড় দূরত্ব তৈরি করে। স্বামী যদি মনে করেন স্ত্রী তাকে বোঝেন না, বা স্ত্রী যদি মনে করেন স্বামী তার অনুভূতি বোঝেন না, তাহলে ধীরে ধীরে কথোপকথন কমে যায়। তখন স্ত্রী কথা বললেও স্বামী আগ্রহ দেখান না। এই সমস্যার সবচেয়ে বড় সমাধান হলো খোলামেলা কথা বলা। সম্পর্কের ভিতরে যতই সমস্যা থাকুক তা চেপে না রেখে শান্তভাবে আলোচনা করা উচিত। এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব। প্রথমত, স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকা প্রয়োজন। কোনো বিষয় নিয়ে সমস্যা হলে তা জমিয়ে না রেখে শান্তভাবে আলোচনা করা উচিত।
দ্বিতীয়ত, একে অপরকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন কিছু সময় শুধু দুজনের জন্য রাখা উচিত। তৃতীয়ত, পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্মান থাকলে সম্পর্কের অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যায়। চতুর্থ, ধৈর্য ধরে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। কোনো সম্পর্কই একদিনে নিখুঁত হয় না। সময়, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে তা শক্তিশালী হয়। সবশেষে মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিযোগিতার নয়, সহযোগিতার। এখানে কে ঠিক আর কে ভুল সেটি বড় কথা নয়। বড় কথা হলো দুজন মিলে কিভাবে সম্পর্ককে সুন্দর রাখা যায়। যদি দুজনে একে অপরের কথা মন দিয়ে শোনার চেষ্টা করেন, সম্মান করেন এবং ভালোবাসা প্রকাশ করেন, তাহলে দাম্পত্য জীবনে শান্তি ও সুখ ফিরে আসে। দাম্পত্য সম্পর্কে ছোট ছোট সমস্যা অনেক সময় বড় ঝড়ের মতো মনে হতে পারে, কিন্তু যদি ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলো সমাধান করা যায়, তাহলে সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হয়ে ওঠে। আল্লাহ হাফেজ।